জাহান্নাম কাদের জন্য প্রত্যাবর্তন করেছে? আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। অতএব যারা আল্লাহর হুকুমকে, রাসূলের আদেশগুলোকে লঙ্ঘন করেছিল, এদের জন্য জাহান্নাম। আল্লাহ জাহান্নাম কতদিন মানুষেরা থাকবে আপনি বলুন? জাহান্নামে কতদিন মানুষদের থাকতে হবে আপনি বলুন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামী মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, তাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদের শোনায়। জান্নাত এবং জাহান্নাম মাঝখানে একটা বিরাট বড় ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে নবীজি বলছেন আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা কি? উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওই প্রাণীকে আল্লাহ কানে ধরে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসার পর একটা চাকু নিয়ে, ছুরি নিয়ে আল্লাহ জবাই করে দেবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন জান্নাতীদেরকে, বলবে ও জান্নাতীরা তোমরা বলো এই পশুটার নাম কি, তোমরা বলো। জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে ও জাহান্নামী রে তোরা বল এই পশুটার নাম কি, তোরা বল, তোরা বলতে পারবে কি? জাহান্নামীরা বলছেন আল্লাহ আপনি ভালো জানেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ও জান্নাতী রে তোমরা শুনে নাও, আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম মওত। মরণকে জবাই করে দিলাম। হে জান্নাতীরা, জান্নাতে চিরসুখে বাস করো, তোমাদের মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকেই জবাই করে দিলাম। এরপরে আল্লাহ বলছে ও জাহান্নামী রে চিরজীবন জাহান্নামে থাক, জাহান্নামে তোদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। অতএব শুনে নাও জাহান্নামে মানুষের মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা, সেখানে মানুষদের মরণ হবে না। অতএব আল্লাহ বলছে কতদিন থাকবে শুনে নাও। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, জাহান্নামের সময় শেষ হবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে জাহান্নামীদের কেমন খাবার দিব তোমরা শুনে নাও। কেমন খাবার আমি আল্লাহ দিব শুনে নাও। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামে যখন মানুষেরা জাহান্নাম চলে যাবে, মায়েরা আমার, জাহান্নামের আগুনে মানুষেরা পুড়ে একাকার হয়ে যাবে। এত গরম জাহান্নামে লাগবে। কুকুর যখন খুব পিপাসিত হয়ে যায়, তৃষ্ণার্ত হয়ে যায়, কুকুর দেখবেন তার জিহ্বাটা বের করে লেলবেল লেলবেল করে হেসপেস হেসপেস করে। জাহান্নামে যখন জাহান্নামী মারা যাবে, কলিজা শুকিয়ে যাবে, এত পানি পিপাসা লাগবে, এত গরম লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে তখন তাদেরকে ঠান্ডা খাবার আমি আল্লাহ দেব না, ঠান্ডা পানি তারা পাবে না, ঠান্ডা খাবার আল্লাহ দেবে না। জাহান্নামীদের খাবার কেমন শুনে নাও। এরপরে আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলছেন আমি জাহান্নামীদেরকে গরম পানি, জ্বলন্ত ফুটন্ত পানি, গাসসাকা জ্বলন্ত পানি আমি আল্লাহ জাহান্নামীদেরকে দেব। এত গরম পানি যেগুলো মানুষ খেতে পারবে না, না খাইলেও চলবে না। মানুষেরা বিপদে পড়ে জাহান্নামে কাঁদবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। এত গরম পানি সেগুলো মানুষেরা খেতে পারবে না। অন্য জায়গাতে আল্লাহ বলেছে জাহান্নামীরা একবার আল্লাহকে আর্তনাদ করে বলবেন আল্লাহ একটু পানি দাও, কলিজা শুকিয়ে গেছে, ঠান্ডা পানি দাও। আল্লাহ তখন আকাশে মেঘ রেডি করবেন, বৃষ্টি রেডি করবেন। জাহান্নামীদের কলিজা শুকিয়ে গেছে, ওরা আকাশের দিকে তাকিয়ে যখন বৃষ্টি দেখতে পাবে এরা খুশি হয়ে যাবে। খুশি হয়ে তারা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে আল্লাহ পানি দিবে। মা আমার, বোন আমার, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি
পারবে না। জাহান্নামে মানুষেরা দৌড়ে দৌড়ে বলবে, একটু ঠান্ডা পানি দাও, পানি দাও। কলিজা গলার কাছে চলে আসবে। সেদিন আল্লাহ ঠান্ডা পানি দেবে না, দেবে না। আর জাহান্নামীদের খাবারের ব্যাপারে নবীজি বলছে, মানুষের শরীর থেকে বের হওয়া পচা রক্ত আর পচা পুজ যেগুলো ফোটলে বের হয়, মানুষের শরীর পচে গেলে পচা রক্ত আর পুজ যেগুলো নোংরা বের হয়, এই পুজ এবং রক্ত কিছু জাহান্নামীদের খিলানো হবে। এত নিকৃষ্ট মানের খাবার পৃথিবীর কেউ খেতে পারবে না। ওই খাবারগুলো জাহান্নামীদের সামনে দেবে, খেতে পারবে না, না খাইলেও জাহান্নামীদের চলবে না। এই কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাবারগুলো কাদেরকে খিলানো হবে বলুন আল্লাহর নবী। নবীজি বললেন, শুনে নাও, এই পচা রক্ত পচা পুজ তাদেরকেই দেবে যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে মদ পান করেছিল, শরাব পান করেছিল, নেশাদার দ্রব্য পান করেছিল। ওই সকল মাতালদেরকে আল্লাহ পচা রক্ত পুজ জাহান্নামে খেতে দেবে। ঠান্ডা খাবার দেবে না, ভালো খাবার জাহান্নাম দেবে না, এরই নাম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কেমন খাবার দিব শোনো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদের ফুটন্ত পানি আল্লাহ খেতে দেবে, ঠান্ডা খাবার আল্লাহ দেবে না। কেন 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 আল্লাহ আপনি এত কঠিন খাবার কেন তাদের দেবেন, কেন এত কঠিন শাস্তি দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক কথাই বলে দিয়েছে, শোনালাও, পৃথিবীর লোকেরা আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কেন কেন? জাযাউ বিফাক, যে যেমন গুনাহ করেছিল তার জাযা, তার বদলা আমি আল্লাহ তেমন দিব, কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কেন জাহান্নামে কেন? এবার আল্লাহ দুটা কারণ বলছে, শুনেলেন কোরআন থেকে বলছি দুটা কারণ। আল্লাহ কেন এত নিকৃষ্ট খাবার, কেন এত কঠিন শাস্তি জাহান্নামীদের কেন? আল্লাহ বলছে দুটি কারণ তোদের শুনিয়ে দিয়ে শুনে নাও। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলছে, ওয়া কুল্লা শাইইন, আল্লাহ প্রথম কারণ বলছে শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, পরকালকে অস্বীকার করেছিল। অথচ আল্লাহ কুরআনে যেখানে ঈমানের কথা বলেছেন তারপরেই বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আন, পরকালের উপরে ঈমান আনো। তো আল্লাহ বলছে তোরা কেন জাহান্নাম যাবি রে? শুনেলে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তোরা পৃথিবীতে হিসাবের দিনকে স্মরণ করে দুনিয়া গড়িস নাই, আখিরাত ভুলে গেছিলি, কবর কিয়ামত জাহান্নাম তোরা অস্বীকার করেছিলি, এর জন্য তোদের জাহান্নাম যেতে হবে। কত লোক নামাজ পড়ে না, কত লোক মরতে হবে এটা মেনে নেয় না, বলে এখন নামাজ পড়ার বয়স হয় নাই, এখনো অনেক টাইম বাকি আছে। শুনে নাও, তোমার বিবেক কি কাজ করে না? তোমার দাদা পৃথিবীতে ছিল, কই তোমার দাদা? সেও পরকালে চলে গেছে, কবরের মেহমান। তোমার বাপ ছিল, সেও কবরে চলে গেছে, পরকালের মেহমান। আজকে তুমি আছো, কাল তুমিও চলে যাবে। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, সবাইকে চলে যেতে হবে। অতএব আখিরাতকে তোমরা ভুলিও না। যারা আখিরাত ভুলে যাবে ওদেরকে জাহান্নাম যেতে হবে, জান্নাত মিলবে না, পাবে না। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল।
কোরআনকে যারা অস্বীকার করেছিল, ওয়াকাদ্দাবু যারা মিথ্যা মনে করেছিল, আয়াতিনা আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর নিদর্শনগুলোকে যারা অস্বীকার করেছিল, এই কারণে আল্লাহ জাহান্নাম দেবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কেমন করে অপরাধী তোদের প্রমাণ করবে শুনে নাও। পালাবার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোরা যখন যেমন গুনাহ করেছিলি ওই গুনাহগুলো আমি সঙ্গে সঙ্গে লিখে রেখেছিলাম, ফেরেশতাদের মাধ্যমে কিতাব বানিয়ে রেখেছিলাম। অতএব পালাবার উপায় নাই, ভাগবার উপায় তোদের রবে না। এবার সবাই যখন জাহান্নাম চলে যাবে, এবার আল্লাহ বলছে, হে জাহান্নামীরা, কোন রকম তোদের উপরে দয়া করব না। আমি আল্লাহ কি করব শুনে নাও। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আমি কোন রকম দয়া করব না। এর নাম জাহান্নাম। আল্লাহ কোন রকম দয়া করবেন না। তখন আল্লাহ বলেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি শুধু বলবো আযাব বেড়ে যাও, বেড়ে যাও, আল্লাহ আরো আযাব বাড়িয়ে দেবে। এজন্য আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর লোক এই কথাটা, এই আয়াতটার উপরে আমল করবেন। সব ভুলে গেলেও এই ওসিয়তটা বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ আদেশ করছে, ও আব্দুর রহমানের বাপ, ও রমিজুলের বাপ, জামশেদের বাপ, অমুকের বাপ, শোনো, আল্লাহ তোমাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, নিজের নফসকে বাঁচাও। এরপরে আল্লাহ বলছে, শুধু নিজে বাঁচলে হবে না, ও আহলিকুম, তোমার আহাল, তোমার পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবো? নারা, জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। কারণ জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লকড়ি হবে মানুষ এবং পাথর। পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে, আর মানুষকে লকড়ি বানিয়ে আল্লাহ জাহান্নাম বা জ্বালাবে। অতএব হে পৃথিবীর লোক, আল্লাহ তোমাদেরকে বলছে, নিজে সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের পরিবার, নিজের স্ত্রী কন্যাকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম কঠিন জায়গা, সে জায়গা থেকে, দুনিয়া থেকে তোমাদের বাঁচতে হবে, নহলে কিন্তু কোনো উপায় রবে না। দুনিয়া থেকেই আমল করে জাহান্নাম থেকে বাঁচো। তিনটা শাস্তির কথা মনে রাখবেন, তিনটা শাস্তির কথা মনে রাখবেন, ভুলবেন না। একটা লোক নিজের শরীরের মাংস কামড়াবে, নিজের শরীরের মাংস চিবাবে, গাধার মতন চিল্লাবে, নিজের শরীরের মাংস খাবে আর চিল্লাবে, কামড়াবে আর চিল্লাবে। দ্বিতীয় নম্বর লোকটাকে, দ্বিতীয় নম্বর লোকটাকে নিজের শরীরের মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিবে, রড ঢুকিয়ে দিবে, আঙুল ঢুকিয়ে দিয়ে টেনে টেনে নিজের গালগুলোকে ফেড়ে দিবে। একজন নিজের মাংস কামড়াবে, একজন নিজের মুখকে টেনে টেনে ফেড়বে, আর একজনকে জাহান্নামে কলসির মতন কিছু গর্ত থাকবে, কুয়ার মতন, কলসির মতন কুয়া। কলসি কেমন? পেটটা চাওড়া, মুখটা সংকীর্ণ, ওই রকম কিছু জায়গা জাহান্নামে আছে। আর ওই জায়গাতে এত দুর্গন্ধ, পচা সারাপ রয়েছে, এত দুর্গন্ধ যেখানে দাঁড়ানো যাবে না। ওই জায়গাতে কিছু নারী, কিছু পুরুষ, কিছু নারী, কিছু পুরুষ রয়েছে, তারা সেখানে হাবুডুবু খাচ্ছে, সেখানে উঠছে আর ডুবছে। নবীজি বলছেন, এরা কারা শুনে নাও। একজন হলো গ্রামের চুগলখোর, এর কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে, ধান্দা লাগায়, ঝগড়া লাগায়, ফাসাদ সৃষ্টি করে, এই একজন। দ্বিতীয় লোকটাকে, যে লোকটা মুখের দ্বারাই গালি দিত, খিস্তি করতো, নোংরা নোংরা কথা বলতো, এই হলো দ্বিতীয় লোক। আর এই পচা সারাবে, দুর্গন্ধ সারাবে, কারা হাবুডুবু খাচ্ছে, তারা কারা? নবীজি বলছেন, এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনেওয়ালা, এরা হলো ব্যভিচার করনেওয়ালি, জেনা করনেওয়ালা, জেনা করনেওয়ালি রে। যারা দুনিয়াতে জেনায় পাপে লিপ্ত হয়েছিল, এদেরকেও জাহান্নাম যেতে হবে। কোন
উপায় রবে না, রবে না, রবে না। অতএব নিজেকে সংশোধন করো, সাহাবীওয়ালা জীবন গড়ো, তাদেরকে ফলো করো, তাহলে বাঁচবে, নচেত কোন রকম বাঁচার উপায় রবে না। তোমরা ভুলেই গেছ, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা জান্নাতেরই ফুল বাগেতে, তারা তারা জান্নাতেরই খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। যারা উপস্থিত আছেন, আমার এই কথাটা মানবেন কিনা আমি জানি না, তবে আপনাকে অনুরোধ করে আমি বলছি, যারা নামাজ পড়েন না, মসজিদ মাদ্রাসার ব্যাপারে যাদের কাছে গেলে খুব খারাপ মনে হয় যে মুলবিরা কিছু জানে না, এরা খাচ্ছে আর মাদ্রাসায় ঘুমোচ্ছে, এই রকম মন মানসিকতা নিয়ে যারা চলেন তাদেরকে বলছে, শোনেন, আলেম ওলামারা জুমার দিন বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, পড়েন না। নেশা ছাড়ো, ছাড়েন না। বিভিন্ন পাপে জর্জরিত, তার মানে হচ্ছে আপনি আখেরাত মানেন না। সূরা ইয়াসিনের এই আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন বিপদ কত কঠিন, কত কঠিন বিপদ। আল্লাহ এই সমস্ত লোকদেরকে, এই শোনেন, যারা মুলবিরা নামাজ পড়তে বলাতে আপনি মন খারাপ করেছিলেন, বেজার হয়েছিলেন, মনে করেছিলেন তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আমি এমন লোক আছে আপনাদেরকে বলে দিতে চাইছি, শোনেন, ফজরের পর আমাদের গ্রামে তালিম চলে, মাসে 2 দিন, 15 দিন পর পর। কি তালিম চলে? মাসে 1 দিন বা 2 দিন যায়, নামাজি বাড়ি বাড়ি যে নামাজের দাওয়াত দেওয়া হয়। তা আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে মুসল্লিদের সংখ্যা প্রায়, এখানে ছেলেটা নাই, ওই চ্যানেল বলা ওখানে গিয়েছিল আমার গ্রামে, প্রায় শতকরা 97 জন নামাজ পড়ে আমার গ্রামের লোক। ওই 3টা লোক বাদ যেতে পারে, এটা আমি কনফিউশন হয়ে বললাম। তো দাওয়াত দেওয়া হয়, কিছু কিছু লোক এত ছেঁচড়া, ছেঁচড়া বুঝেন তো, মুলবিদের কথা শোনে না। একদিন দাওয়াত দিতে গেছে, আমাকে বলছে, সকাল তো উঠেই বলছে, কেন আমি নামাজ পড়ি না, এটা আমি বুঝে নেবো, তোমাদের এত মাথা খারাপ কেন? এরকম লোক আছে না নাই বলুন, কথা বলুন। তখন ইমাম সাহেব বলছে যে, ভাই এত বড় কথা বলছেন, মরবেন না? মরবো কবরে, আমার কবরে আমি যাব, আপনি যাবেন নাকি? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। অবাক করা কথা, যারা মুলবিদের দাওয়াতে অস্বীকার করে, অপমান করেন, জাহান্নামের ব্যাপারটা খালি এইটুকু আপনি মনে রাখেন, আপনি কামিয়াব হবেন। আল্লাহ এদেরকে কিয়ামতের দাঁড় করবে। এই শোনেন, আল্লাহ বলবেন দাঁড়া, এই দাঁড়া, আল্লাহ দাঁড় করাবে কিয়ামতের দিন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা জাহান্নামটা টেনে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, যেটাকে ধরে ওটাকে লাগাম বলে। প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা আছে। আল্লাহ আপনার মতন জালেম নাফরমান ব্যক্তিটাকে বলবে, এই দাঁড়া, কিয়ামতের দিন দাঁড়া, দাঁড় করবে। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামটা নিয়ে এসো। জাহান্নাম টেনে 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 ফেরেশতারা কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম তো রেগে একাকার, মেঘের গর্জন বুঝতে পারছেন কিনা আপনারা, কেমন কড়াক কড়াক করে জাহান্নাম রেগে একাকার। আল্লাহকে বলছেন, অত্যাচারীগুলোকে আমাকে দেন, পিষিয়ে তাদের বুঝিয়ে দিব কত জ্বালা, সুদে আসলে আজকে বুঝাবো। ফেরেশতারা যখন জাহান্নাম কিয়ামতের ময়দানে টেনে আনবেন, এবার আল্লাহ ওই নাফরমান, ওই জালেম, ওই অস্বীকারী ব্যক্তিকে বলবে, ওরে আমার নাফরমান বান্দা, দেখলে দেখলে জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম। মুলবিরা তোদেরকে যখন বলেছিল নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, সেদিন সে কথাটা গুরুত্ব দিসনি, জাহান্নামকে মানিস নাই। দেখ তোরা জাহান্নাম, জাহান্নাম রেগে একাকার,
জাহান্নাম মেঘের গর্জনের মতন গর্জন করবে, আর জাহান্নামের আগুন তাও 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 করে জ্বলবে। নাফরমান দেখে তার ভিতরে ভয় ঢুকে যাবে। এবার আল্লাহ বলবে, ও বেনামাজির দল, বেপরদা করনে वाली लड़की শুনে লাও, ওরে বেপরদা মহিলার দল, তোরা দেখিলে জাহান্নাম। আল্লাহ তখন বিদ্যুৎ করে বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব বন্ধুরে, যারা আল্লাহর দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছিল, জাহান্নামকে অস্বীকার করেছিল, আখিরাতকে অস্বীকার করেছিল, ওদেরকে কিয়ামতের দিন অপমান করে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। অতএব যদি তুমি বাঁচতে চাও, দুনিয়াতে ঈমান আর দুনিয়াতে আমালের এটা যেটা রেডি করে নাও। যদি তুমি বাঁচতে চাও, দুনিয়াতে ঈমান আর আমলের এটা যে রেডি করে নাও। যদি তুমি কিয়ামতের দিন বাঁচতে চাও, চলো মুসাফির বাঁধলো কটরে, दूर का मंजिल जाना है, चलो मुसाफिर बांधलो कटरी, दूर का मंजिल जाना है। घटमट सीटी बजा के गाड़ी चलती है, चलो मुसाफिर बांधलो कटरी, दूर का मंजिल जाना है। অতএব যদি আপনাকে জান্নাত যেতে হয়, আমাল আর ঈমানের এটা যেটা রেডি করে নাও, তাহলে তুমি বেঁচে যাবে, নচেত জাহান্নাম চলে যাবে, কোনো উপায় রবে না। এটা আমল করবেন যদি জান্নাত যেতে চান। এটা আমল আপনাকে করে দিচ্ছি চাইছি। আপনারা কেউ নড়চড় করিয়েন না। আমি এখনো আমার 15 মিনিট, সভাপতির দেওয়া 15 মিনিট আছে। আরো চলবে? আচ্ছা, বলছে আরো চলবে। তো যাই হোক, ভালোই হলো, ঠিক টাইমে আমি কথাটা তুললাম, নাহলে আমি ও আখিরি দাওয়ানা বলে দিতাম তো সর্বনাশ হয়ে যেত। যাই হোক, আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা পালাবেন না, আমার পরেও বক্তা আছে। জি, আমার পরেও বক্তা আছে। কেন বলছি না, আমি প্রধান বক্তা বলবেন তো শেষ হয়ে গেল জালসা না, শিহাবুদ্দিন ভাই এখনো আছে, ওটা আপনাদের জন্য গোপন করে রাখা হয়েছে। ও আসবে, আমার পরে আসবে, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। তাহলে আমি আর একটু আগেই নিয়ে যে জাহান্নাম থেকে বাঁচবেন। নবীজি একদিন কোন এক নাজ্জার গোত্রের বাগান দিয়ে অতিক্রম করছিলেন। শুনলেন মা বোন, ও ভাই, উনি একাই দাঁড়িয়েছে গো। আল্লাহু আকবার। কেউ একটা ছবি তুললে ভাই, একাই দাঁড়িয়েছে, কত ভালো লাগছে। মানুষ কত রকম আছে। বসেন, আল্লাহ এত সুন্দর কমিটি ব্যবস্থা করেছে। সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে বলছিলাম, নবীজি জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে তাগিদ দিয়েছেন। দেখেন, আল্লাহর নবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলছেন, নবীজি কোনো একদিন নাজ্জার গোত্রের বাগান দিয়ে অতিক্রম করতে করতে হঠাৎ করে তার গাধা, খচ্চর গাধা, যার উপরে নবীজি বসেছিলেন, আরোহণ করছিল, ওই গাধা খচ্চরটা লাফাতে লাগলো, লাফাতে লাগলো, লাফাতে লাগলো। নবীজি বুঝতে পারলেন না কি ব্যাপার, এত জোরে লাফাতে লাগলো। নবীজি মনে করছেন আমি এখন পড়ে যাব। তখন নবীজি গাধার পিঠ থেকে নেমে দাঁড়ায়, দেখলে ওই জায়গাতে 4টা 5টা 5টা 6টা কবর দেখতে পেলেন। নবীজি এবার বলছে, কেউ আছো? এই লোকেরা কারা যাদের কবর দেওয়া হয়েছে? এরা কেমন ছিল বলো? একজন বলছে, হুজুর, এরা সবাই মুশরিক ছিল, মুশরিক অবস্থায় এরা মারা গেছে, এরা ঈমানি হালাতে তারা মরে নাই। এবার নবীজি বলছে, কবরে কঠিন আযাব দেওয়া হয়, কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয়। হে পৃথিবীর লোক, আমি নবী, আমি আল্লাহ জানিয়েছে, আমি জানি। তখন নবীজি বলেছিলেন, ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা সবাই যে বললেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দিন। এজন্য নবীজি নামাজ পড়েছেন, আর নামাজে জাহান্নামের আযাব থেকে মুক্তি চেয়েছে। অতএব হুসেননগরের মুসলমান, কুচগুড়িয়ার মুসলমান ও ভগবান গোলার মুসলমান, সর্বদা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে বারবার বলো, আল্লাহ
আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সকাল সন্ধ্যা বলো, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি করে দাও। নামাজে আল্লাহকে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেন, কারণ জাহান্নাম সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। সাইলেন্স। জাহান্নাম পরিচয়। এবার চলুন পরিচয় নেব জাহান্নামের। এই কথাগুলো যদি না শুনেন তাহলে জাহান্নাম কি জিনিস বুঝতে পারবেন না, জাহান্নামের পরিচয়। তার আগে হাদিসটা বলছি, এটা আপনি সাইলেন্স হয়ে শুনলেন কথাটা। বুখারী শরীফ কিতাবুত তাফসির, হাদিসের রাবি আবু সাঈদ খুদরি, নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদম আলাইহিস সালামকে, এইদিকে শুনেন, আদম, হে আমার নবী আদম, আল্লাহর বান্দা, আমার বান্দা, ছেলে মেয়েদের, তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামে বেছে নাও। আদম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ কত লোককে জান্নাত দিতে হবে, কতটি লোককে জাহান্নাম দিতে হবে? তখন আল্লাহ বলবেন, আদম সুবহানাল্লাহ, আদম 1999 জনাকে জাহান্নাম দাও, একটা লোক জান্নাত যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কতটা ইমানদার হতে হবে, হাজারে একজন জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নিজেকে হীরের টুকরা হতে হবে, হীরের টুকরা।